হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলে এসেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার। আজ হলো দুষ্টু মার স্কুলের কিন্তু রেজাল্ট আউট হবে, আর তার সাথে সাথে নিউ ক্লাসে অ্যাডমিশনও হবে। তো সেই জন্য দেখো ওকে ড্রেস পরিয়ে নিয়ে যেতে বলেছে বলে ও পুরো রেডি হয়ে গেছে। আর মা দেখো আমাকে এখানে দুষ্টুর কমপ্লেন বিস্কুট, আমার জন্য বিস্কুট দিয়ে নিমকি দিয়ে চা দিয়ে গেছে। আর ছোটোটা ওখানে খেলা করছে। তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এখন স্কুলের উদ্দেশ্যে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালোই আছি। একটু টেনশনে যাচ্ছি কেমন কি রেজাল্ট করবে, ফার্স্ট টাইম বাৎসরিক পরীক্ষার রেজাল্ট উত্তীর্ণ হবে। আর স্কুলের সামনে দেখো প্রচণ্ড প্রচণ্ড ভিড়। আর আমি যেহেতু সেই লাস্ট আমার বেবি হওয়ার আগে ওদের অ্যানুয়াল পরীক্ষার মিটিং চলছিল, সেই সময় গেছিলাম, তারপরে আর যাইনি। আবার বেবি হওয়ার পরে সেহেতু সবাই আমাকে নিয়ে প্রচণ্ড উৎসাহিত হচ্ছিলো, খাওয়া দিতে বলছিল। তো অনেকদিন পর দেখা হলে যা হয়, তো সবাই মিলে অনেকটা আড্ডা, আর কি গল্প সব কিছু স্কুলের বাইরে এগুলো সেরে নিয়ে তারপর স্কুলের গেট খুলে দিল। যথারীতি রেজাল্ট তুলে নিয়ে বেল করিয়ে নিয়ে এই যে বই টই সব কিছু স্কুলের ভেতর থেকে নিয়ে এখন কিন্তু আমরা বাইরের দিকে যাচ্ছি। আর যেহেতু সামনেই 25 ডিসেম্বর, তার জন্য কিন্তু স্কুলটাও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, রং করা হয়েছে। সামনে চার্চ দেখা যাচ্ছে, চার্চটাকেও কিন্তু প্রচণ্ড সুন্দর করে রং করেছে। মানে যেহেতু এটা খ্রিস্টান স্কুল, তো ওদের একটা বড় পরব আসছে, তো এইটুকু তো ওরা করবেই। আর আমার প্লিজ এই ভয়েস ওভার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকেও ইগনোর করতে, কারণ আগে চলতো ফ্যানের সাউন্ড, আর এখন হয়েছে এই মিষ্টু মেয়েটার সাউন্ড। সব সময় যখনই ভয়েস ওভার দিতে যাবো তখনই প্যাঁ 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 করেই চলবে। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর অলরেডি অনেক স্টল বসা শুরু হয়ে গেছে, লাইটিংয়ের বাঁশ পোতা শুরু হয়ে গেছে, এত ভালো লাগছিল। কিন্তু এই দেখে নিলাম, আর তো মেলায় আসতে পারবো না, তো এইগুলোই দেখে নিলাম, কি আর করা যাবে। তো চলো বাড়ির দিকে যাই। আর প্রচণ্ড খিদে পেয়েছে, ছোটোটাকে বাড়িতে রেখে এসেছি, একটু টেনশন তো হচ্ছেই যে কি করছে কি না করছে। তো এই বলতে বলতে করতে করতে কিন্তু চলে এসেছি একটা পরোটার দোকানে। আর রানাঘাটে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে সেই বড় তাওয়া পেটটাই পরোটা। একটা গোটা পরোটা এখানে 500 গ্রাম ওজন করে কিন্তু নিয়ে আসা হয়েছে। তরকারিটা পরোটা কিন্তু পুরো অসাম ছিল। তো এই দিয়েই তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তো জম্পেস। তো আমি এখান থেকে এবার রেগুলার মাঝে সাথে খাওয়ার চেষ্টা করবো। আর এই দেখো সমস্ত খাতা, বই, ডায়েরি, তারপরে এই যে রিপোর্ট কার্ড, তারপরে বিল বই, বুকলিস, কতগুলো খাতা দিয়েছে। 8খানা এবার বই হয়েছে, একবার 6টা বই ছিল, এবার 8টা বই হয়েছে। তো এই নিয়ে তারপরে এবার ওদের অনেক কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে সব কিছু দিয়ে। তো চলো আবার টিউশন রাখতে হবে, কত চাপ এবার ওর। দুষ্টুকে তো স্কুল থেকে বাড়ি নিয়ে এখন আবার যাচ্ছি ওকে ভিটামিন তেলটা খাওয়াতে। অ্যাকচুয়ালি যখন আমরা আতুর চলছিল তখনই ওর ভিটামিন তেলের ডেট ছিল, আর প্রত্যেক বুধবার বুধবার করেই ভিটামিন তেলটা খাওয়াই। তারপর গাড়িটা চলে যাক। তা যেহেতু লাস্ট বুধবার, কারণ পরের বুধবার 25 ডিসেম্বর পড়েছিল, আজকেই ওকে করাতে হবে। আর রেজাল্ট খুব ভালো বলবো না, করেছে। অ্যাডমিশনটা পেয়েছি মানে সেভাবেই কাজ হয়ে গেছে, সবটা তোমার সাথে শেয়ারও করছি। আশা করছি তোমার ভালো লেগেছে। এই বছরটা তো আমি ঠিকভাবে গাইডলাইন্স দিয়ে করাতে পারিনি, চেষ্টা করবো KG1 ভালোভাবে গাইডলাইন্স দিয়ে পড়িয়ে ভালো রেজাল্ট করানো। কারণ এই বছরটা আমার যেরকম গেল, আমি নিজে পড়াতে পারতাম না, প্রাইভেট টিউটার ছিল না, কাজেরও চাপ ছিল, বেরোনো আসা, একবার ওকে মামাবাড়িতে রেখে যাওয়া, তারপরে এই যে আমার বোনটা পরীক্ষা ছিল তখন আমি নার্সিং হয়েছিলাম, তো সেই জন্য পড়াতে তো পারিনি ঠিকঠাক। ভাবলাম KG1টা প্রপারলি পড়াশোনা করে ভালো মার্কস আনতে পারি, সেটার চেষ্টা অবশ্যই করতে হবে। তো যাই এখন ভিটামিন তেলটা খাইয়ে নিয়ে আসি। প্রথমে যাবো আমার শ্বশুর বাচ্চা, কারণ আমার পোলিও কার্ডটা শ্বশুর বাড়িতে, তো ও আপনার সাথে দেখা করে নেবে, আমি পোলিও কার্ডটা নিয়ে নেবো। একটা বাবার ছোটো করেই ছোটো আসবো, বাবার ছোটো করে ছোটোটা আমার করে আবার একটুখানি হ্যান্ডেল করে বেরোলাম। সারাদিনটা এরকমভাবে গেল। চলো পরে দেখা হচ্ছে। বহুদিন পর এই ঘরটার মধ্যে, ওই যে ওইটা এখানে দাঁড়িয়ে। তো এই যে নেওয়া হয়ে গেছে সমস্ত কাজ, চলো তেলটা ভিটামিন তেলটা খাই নিয়ে আসি। পোলিও খাওয়ানো হয়ে গেছে, এখন চলো বাই বাই। ভালো লেগেছে ওষুধটা? আজকের দুপুরের মেনুতে রয়েছে কিন্তু মাংস ভাত। আমরা যখন খাই তখন তো ভিডিও করতে মনে থাকে না, তো মেয়ের থালাটা মেয়েকে যখন খাওয়াতে বসে দিই তখনই ভিডিওটা শুরু করলাম। মেয়ে এরকম শুকনো শুকনো ভাতই খায়, মুখে মুখে একটু মাংস আলু দিই ব্যাস, এবং শুকনো শুকনো খায়, ঝোল টোল খায় না।
সারাটা দিন ধরে আমি শুধু দৌড়ে যাচ্ছি। সারা সকালটা ছিল বড়টাকে নিয়ে স্কুল যাওয়া, আবার পোলিও খাওয়াতে যাওয়া, আর সন্ধ্যেবেলা থেকে শুরু হলো ছোটোটাকে নিয়ে। ছোটোটা এই ফার্স্ট টাইম ওর পাপার গাড়ি করে আমার কোলে করে কিন্তু ঘুরতে বেরিয়েছে। তো ছোটোটাকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম, যা যা কাজ ছিল সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখান থেকে এখন ফ্রাই মোমো প্যাক করে নিয়ে চলে যাব বাড়ি। এখানে দাঁড়িয়ে আর খেয়ে টাইম নষ্ট করবো না, যেহেতু ছোটোটা আমাদের সাথে আছে। আর বাবা এক জায়গার থেকে নিয়ে আসলো এখানে পোলাও আলুর দম। তো চলো, এখানে সুরজিৎ আমার রয়েছে, ভাইকেও দিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর রাতের খাবারে কিন্তু রয়েছে রাইস, বুঝলে, রাইস তার সাথে মাংসও ছিল, ওটা মাংস টাংস দিয়ে মেয়ে খেয়েছে। আর আমি এখানে সোয়াবিন আলু পনির দিয়ে একটা তরকারি, এই দিয়ে রাইস দিয়ে রাতের খাবারটা কিন্তু জমে গেল। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। গুড নাইট।